কখনো নিজের মেয়ে জামাইকে বাদ দেবেন? কি গো মায়েরা, মেয়ে জামাইকে বাদ দেওয়া যায় কি? যায় না। যদি প্রয়োজন হয় দুটো আত্মীয় স্বজন কম রাখবো, বন্ধু বান্ধব কম রাখবো, কিন্তু মেয়ে জামাইকে কখনোই বাদ দেওয়া যায় না। তাহলে আজ দক্ষ রাজা নিজের মেয়ে জামাইকে বাদ দিয়ে এত বড় একটা যজ্ঞ করলো কেন? আজ আমরা এই কথাই আস্বাদন করব। কেন করলো না, তার কারণ দক্ষ রাজা যজ্ঞ করার বহু পূর্বে একটা যজ্ঞ হয়েছিল। যে যজ্ঞটা করেছিলেন স্বয়ং ব্রহ্মা, যে যজ্ঞের নাম ছিল সর্বমঙ্গল যজ্ঞ। যে যজ্ঞটা হয়েছিল পুরাকালে, আর সেই পুরাকালে যে যজ্ঞ হয়েছিল তাতে ব্রহ্মা ত্রিভুবন নেমন্তন্ন করেছিলেন, স্বর্গ মর্ত পাতাল। আর এই স্বর্গ মর্ত পাতাল হতে সকল দেবতারা নিজ নিজ বাহনে চেপে সেই যজ্ঞ সভায় এসে উপস্থিত হয়েছিল। তবে কথায় কথা বেরোয়, এই যে মা বাহন শব্দটি বললাম, কিছুদিন আগে যারা আপনারা এই মোবাইলের মাধ্যমে কীর্তন শুনে থাকবেন, দেখবেন কিছুদিন আগে একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছিল। এক কীর্তনিয়া, নাম বলবো না, এক কীর্তনিয়া আসরে দাঁড়িয়ে বলছিল যে যদি কেউ কৃষ্ণের বাহনের নাম বলতে পারেন আসর থেকে নেমে 1 লক্ষ টাকা দেবে। শুনেছেন কি? তাহলে কৃষ্ণের বাহনের নামটা কি? কে বলতে পারবেন? শ্রীকৃষ্ণের বাহন কি গো? জানা নাই? আহা, নিজেরাই আলোচনা করছে, আমাকে বলতে হবে তো। শ্রীকৃষ্ণের বাহন কি? গরুর, ময়ূর। তাহলে কার্তিকের বাহন কি না? সবার আগে জানতে হবে যে বাহন কাকে বলে। সবার আগে জানতে হবে বাহন কাকে বলে। যে আমাদের বহন করে, এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যায়, তার নাম হচ্ছে বাহন। যেমন আমাদের বাহন কি? সাইকেল। যার একটু মাল্লুর জোর আছে তার মোটর সাইকেল, তার চাইতে যার একটু বেশি টাকা পয়সার জোর আছে তার 4 চাকা গাড়ি। মানে ব্যাপার হচ্ছে টাকার ঠোক একটু করে বাড়বে আর দুটো করে চাকা বাড়বে, এর বেশি কিছুই নয়। তাহলে শ্রীকৃষ্ণের বাহনের নাম কেউ জানেন না? বেশ, আমি বলে দেব, তবে এখন বলবো না, আসলে শেষে বলবো। ওই যে যজ্ঞ সভায় সকল দেবতারা এসেছিলেন, তারা নিজ নিজ বাহনে চেপে এসেছিলেন। কোন কোন দেবতা কি কি বাহনে চেপে ওই যজ্ঞ সভায় এসেছিল? ও গৈরাবতী চড়ে আবার হরিণে পাবো চলে যা সকলে
আজকে যজ্ঞ সভায় সকলে এসেছে ঠিক কথা,